হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা নাম হলো ঝিঙে আলু পোস্ত। তো আজকে রেসিপিটা আমার কাছে খুব প্রিয়। শুধু আমার কাছে বললেই ভুল হবে, আমার মতন এরকম অনেক মানুষজন আছেন যাদের কাছে আলু পোস্ত খুবই প্রিয়। আর বাঙালিদের কাছে তো এটা একটা অত্যন্ত জনপ্রিয় খাবার। তবে তোমরা কি জানো, পোস্ত যে শুধু খেতেই ভালো হয় তা নয়, এর কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। এই পোস্ত গাছ কিন্তু ঘরোয়া অনেক ওষুধ তৈরি করতে সাহায্য করে। আর এই পোস্তর দানা থেকে যে তেল তৈরি হয়, সেই তেল জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, অনিদ্রার মতন রোগ দূর করতে সাহায্য করে। আর এই পোস্ত দানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর তোমার ফাইবার, ম্যাঙ্গানিজ থাকে। তো প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকার ফলে আমাদের শরীরের হাড় কিন্তু শক্ত হয় এবং রক্ত কিন্তু জমাট বাঁধে না। তো পোস্ত দানার তো প্রচুর গুণ আছে, যেটা আমি তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব, কারণ এখন বললে অনেকটা বড় হয়ে যাবে। তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলে কিন্তু আলু পোস্তের ভিডিও আমি আগেও পোস্ট করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তবে সেটা ছিল শুধু আলু দিয়ে ঝাল ঝাল আলু পোস্ত, আর একটা আছে সাদা আলু পোস্ত। আর এখন যেহেতু গরমকাল চলছে, তাই আমি তোমাদের সাথে আজকে আলু ঝিঙে পোস্ত রেসিপি শেয়ার করছি। তো তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। আর তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আর কথা বাড়াবো না, তাহলে দেখে নাও আলু ঝিঙে পোস্ত রেসিপি আমি কিভাবে বানাই। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। অন্যদিকে দেখো, আমি আলু আর ঝিঙে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর ঝিঙে কিন্তু পেট ঠান্ডা করতে খুব উপকার করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর পেট ঠান্ডা রাখে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলু আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি যেটা আমি সবসময় বাড়িতে বানাই আর যেভাবে বানাই। আলু আর পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, তোমরা কি জানো যে পোস্তদানায় মরফিন থাকায় যে কোনো ধরনের যন্ত্রণা কমাতে সাহায্য করে, মানসিক উত্তেজনা কমানো এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে এই মরফিন। তো পোস্তদানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজম শক্তি কিন্তু বৃদ্ধি পায়। আলুটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ঝিঙে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সাথে আমি এতে একটা ছোট্ট সাইজের টমেটো কুচি করে সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে একটু ভাজা করে নেব। আর একটা কথা সত্যি, যে পোস্তদানার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, তার মানে এই নয় যে প্রচুর পরিমাণে এটা খেতে হবে, কারণ চিকিৎসকদের মতে অনেক পুষ্টিগুণ থাকলেও এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়, তাতে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ওই যে কথায় বলে না, যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, ব্যাপারটা ঠিক সেই রকম। আলু আর ঝিঙেটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আর লোতে রেখেই এটা রান্না করে নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথেই আমি একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কায় রান্নাটা করব। আর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
এখন কিন্তু আমি সমস্ত কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত কিছু কষিয়ে নেব। দু মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবং দেখো তেলটা ছেড়ে দিয়েছে, তেল ওপরে উঠে এসেছে। এখন আমি আরও একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার আলু আর ঝিঙেটা সুন্দর করে কষানো হয়ে গেছে, যা তেল বেরোনোর পুরোপুরি তেল বেরিয়ে গেছে। এখন ফাইনালি আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি এবং ঢাকা দিয়ে আলু আর ঝিঙেটা সেদ্ধ করে নেব। যেইটুকুনি জলে আলু আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি সেইটুকুনি জল দিয়েছি, কারণ আমি মাখা মাখা বানাবো। অন্যদিকে দেখো আমি পোস্ত আর লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সাথে সবুজ কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু রঙের জন্য লাল কাঁচা লঙ্কা দিয়েছি। আর পোস্ত রান্না করলে আমি সবসময় শিলনোড়াতেই বাটি, কারণ এর টেস্টটা একদম আলাদা হয়। দেখো বন্ধুরা, 10 মিনিট বাদে তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। আলু আর ঝিঙেটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি হাতে সময় নিয়ে কষিয়েছিলাম, তো তখনই আলুটা বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছিলো, তাই এখন সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি পোস্তর সাথে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমার ঝিঙে আলু পোস্তর সুন্দর রেসিপি। এখন নামানোর আগে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, বেশি নয় সামান্য, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। রেডি হয়ে গেল আমার আজকের আলু ঝিঙে পোস্তর রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। গরমের দুপুরে এই রকম একটা লোভনীয় পদ রান্না হলে সাথে আর কি চাই বলো বন্ধুরা? গরম ভাত, সাথে ডাল আর সাথে আলু পোস্ত, একদম জমে মাখন। তো তোমাদের আজকের আমার এই রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর তোমরা যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নেক্সট তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।